কেবল শুনি রাতের কড়ানাড়া। অবনী বাড়ি আছো? বৃষ্টি পড়ে এখানে 12 মাস। এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরাণ মুখ সবুজ নালি ঘাস। দুয়ার চেপে ধরে, অবনী বাড়ি আছো? আধেক দিন হৃদয়ে দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি। সহসা শুনি রাতের কড়া নাড়া, অবনী বাড়ি আছো? সত্যি তো, কেমন মানুষ ছিল সে, কেনই বা নিরুদ্দেশ হয়ে গেল? এসব প্রশ্নের উত্তর বোধহয় কখনোই পাওয়া যাবে না। প্রসূনকে বন্ধু হিসেবে চিনি এই গত 25-30 বছর ধরে। সেই বস্টনের পুজোয় যখন নবদম্পতি প্রসূন আর সরমার সাথে আমাদের দেখা হয়, আমি পল্লবী তখন নতুন বউ হিসেবে বস্টনে এসেছি। তারপরেই জন্ম হলো আমার 2 পুত্র সন্তানের, আর সরমার 2 পুত্র সন্তানের। বন্ধুত্ব গভীর হলো খুব স্বাভাবিকভাবে। গ্রিন কার্ড, সাইমন অ্যান্ড গারফাঙ্কেল, হোয়াইট মাউন্টেন্স সবই একসাথে। আমি সরমা। দীর্ঘ 26 বছর প্রসূনের সাথে ঘর করে এতটুকু বুঝেছি, লোকটা একধারে যেমন জেদি ছিল, অন্য ধারে একেবারে ভুবন খোলা। ইয়ার্কি ঠাট্টা এইসব যেমন পছন্দ করত, তেমনি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারত কবিতা লিখে, বই পড়ে বা গার্ডেনিং করে। ছেলে প্রমিত, মেয়ে শাইনি, এদের তুমুল ভালোবাসত প্রসূন। অথচ খুঁটিনাটি কারণে ঝগড়া লেগেই থাকত। ধীরে ধীরে ছেলেমেয়েরা বড় হলো, যে যা নিজের পথ বেছে নিল, ব্যাস প্রসূন দায়মুক্ত। এবার শিকড়ে ফিরতে হবে এই বলে একরকম জেদ করে দেশে ফিরে আসে। কে জানে, হয়তো কোনো গভীরতর উদ্দেশ্য নিয়ে 3টে বছর কলকাতায় থেকে হঠাৎ হঠাৎ কোথায় উধাও হয়ে গেল প্রসূন। প্রথম প্রথম ভীষণ অসহায় লাগতো নিজেকে, তারপর খুব রাগ হতো, ভীষণ অপমানিত বোধ করতাম। যাই হোক, ছেলেমেয়ের কাছে 1টা বছর কাটিয়ে আবার কলকাতায় ফিরে এলাম। ওখানে গিয়ে একাকিত্বটা ভীষণ বেড়ে গিয়েছিল আমার। হ্যালো হ্যালো সরমা, আমি পল্লবী বলছি বস্টন থেকে। অনেকদিন খবর নেওয়া হয়নি, কেমন আছো? ও পল্লবী, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ! আমার চলে যাচ্ছে এই ভালো মন্দ মিশিয়ে। জানি তো, অর্ফানেজের কাজটা বেশ ব্যস্ত রাখে আমাকে। তারপর বলো, কেমন আছো? কি খবর তোমাদের? সেম ওল্ড। এত ঠান্ডা পড়েছে, এই বয়সে আর পেরে উঠছি না। তারপর রনুর আর্থ্রাইটিসটাও একটু বেড়েছে। তবে শোনো, 2টো ভালো খবর আছে জানো। মাম্পির বিয়ে ঠিক হয়েছে। She finally decided to marry her boyfriend from med school. আর সেই যে ফ্ল্যাটটা বুক করেছিলাম না কলকাতায়, সেটাও রেডি ফর পজেশন। নেক্সট মাসে আসছি, ভাবছি কয়েক মাস থাকবো, আর মাম্পির বিয়ে শপিংটাও সেরে নেবো একসাথে। আরে বাহ, এ তো দারুণ খবর। মেনি কংগ্রাচুলেশনস টু মাম্পি অ্যান্ড হার প্রাউড প্যারেন্টস। আমিও ভাবছি জানো, কিছুদিন কোথাও ঘুরে আসবো।
প্রসূনের মতো করে। জানোই তো নেক্সট মান্থে 5 বছর হবে ও। ও কোনো জায়গা ভেবেছো বুঝি? ক্যান উই জয়েন ইউ গাইজ? হ্যাঁ, ওই লোলাগাঁওয়ের কাছে একটা জায়গা প্রসূনের খুব প্রিয় ছিল, জানোই তো। ভাবছি ওর পছন্দের কিছু লোকজনকে বলে দেখি, যদি রাজি হয়। আর তোমরা যদি আসতে পারো তারও তো দারুণ হবে। আফটার অল কত দিনের সম্পর্ক তোমাদের প্রসূনের সাথে। বাহ, খুব ভালো। তাহলে প্ল্যানটা ফাইনালাইজ হয়ে গিয়ে আমাকে জানিয়ে দিও। আমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দিচ্ছি, সেখানেই বরং বাকি কথা হয়ে যাবে। ও আচ্ছা শোনো, তোমার জন্য কিছু আনবো এখান থেকে? আরে না না পল্লবী, আমার কিচ্ছু লাগবে না। তোমাদের কোম্পানি পাবো এই যথেষ্ট। লুকিং ফরওয়ার্ড টু। আরে হ্যাঁ, রণ কোথায়? কেমন আছে ও? আছে, এই মাম্পির সাথে একটু বেরিয়েছে। বলছিল তোমাকে কালকে ফোন করবে। আচ্ছা ঠিক আছে তাহলে পল্লবী, আজকে রাখি। হ্যাঁ, গুড নাইট, টেক কেয়ার। বাই, টেক কেয়ার। বাই বাই।